সজনে ফুলের বড়া তৈরি করব। সজনে ফুল নিয়ে এসেছি, দেখো একদম তরতাজা ফুলগুলো, খুব সুন্দর ফুলগুলো। বড়া তৈরি করব, বড়া বা পকোড়া যাই হোক তৈরি করব। আজকে সজনে ফুলের পকোড়া বা বড়া তৈরি করব। ওই জন্য সজনে ফুল নিয়েছি, এর বেশি নেই, 250 আছে ফুল। ঠিক আছে, এইভাবে আমাদের এখানে কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে এসেছিলাম। এই ফুলের পকোড়া করব। এর সঙ্গে থাকবে টুকটাক জিনিস থাকবে, খুব চটপট হয়, খেতে ভীষণ টেস্ট হয়। ঠিক আছে, এটা পরিষ্কার করে ধুয়ে তারপরে করব। সজনে ফুল আছে, আর এখানে বেসন নিয়েছি। এখানে 4 চামচ বেসন আছে, 2 চামচ চালের গুঁড়ো আছে এই যে। আর এখানে পেঁয়াজ কেটেছি, 2টো পেঁয়াজ এই যে কুচি কুচি করে কেটেছি। আর লঙ্কাটাকেও কেটেছি এই যে। আর দেব, বড়ার জন্য বেশি কিছু লাগে না, আর দেব একটু গোলমরিচ এই বেসন আর চালের গুঁড়োর মধ্যে। তোমরা কে কে ভালোবাসো বলো সজনে ফুলের বড়া। একটু গোলমরিচের গুঁড়ো দেব, এক চিমটি বেকিং সোডা দিলেও হয়, না দিলেও হয়, তবে দিলে ভালো হবে। আর দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স একটু দিলাম, দেখতে ভালো লাগবে, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। আর দেব নুন। এখানে 250 ফুলের জন্য আমি তৈরি করছি, আমি একটু নুন দিয়ে দিলাম। এবারে ফুল আর এই পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে মাখিয়ে নেব। যেহেতু ফুল আছে, এই যে একটু হলুদ দিয়েছি, ফুল আছে তো হলুদ দিই আমি। হলুদটা দিলে মানে এই ফুলগুলোর মধ্যে পোকা থাকে তো, ধুয়ে দিই পরিষ্কার করে, তবুও একটু হলুদ দিলে ভালো হয়। একটু চিনি দিচ্ছি, সামান্য একটু চিনি। ফুলটাকে ধুয়ে নিয়ে এসছি, ভালো করে ধুয়েছি কিন্তু। জল পড়ছে, ঠিক আছে আমি করে দেবো। দেখো ফুলটা দিয়ে দিলাম। এবারে ফুলটা দিয়েছি, সব কিছু দিয়ে ফুলটা দিয়েছি, তারপরে পেঁয়াজ দিচ্ছি। এখানে কিন্তু আমার 2টো পেঁয়াজ আছে। এবারে মাখিয়ে দেখবো, যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, কেন পেঁয়াজ থেকে জল ছাড়ে তো। আর যদি না হয় তাহলে অল্প একটু জল লাগবে, সামান্য। এই সময় ফুলটা পাওয়া যায় তো, খুব সুন্দর। বড়াটা তো দারুণ হয় খেতে, আমি জানি না তোমরা পছন্দ করো কি না, কিন্তু খুব সুন্দর হয়। একটু চালের গুঁড়ো দিতে হবে কিন্তু। দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, আমি বলবো না, আমার মনে হয় তোমরা দেখতে পাও না, বুঝতে পারো না, ওই জন্যই বলি। দেখো পেঁয়াজ দিয়ে আমার মোটামুটি মাখানো হয়ে গেছে, সামান্য একটু জল লাগবে, সামান্য একটু জল লাগবে। পেঁয়াজটা নুন দেওয়া আছে তো, পেঁয়াজ থেকে জল ছাড়ে। বলো তোমরা কেমন আছো। এই সময় এই সমস্ত ফুল টুলগুলো পাওয়া যায় তো দারুণ হয়। আরও ভালো লাগে কি বলো তো, ওই
এই ফুল থেকে যখন ডাঁটাটা বেরোয়, নরম ডাঁটা, ওই ডাঁটার তরকারি একটা আলাদা টেস্ট। আবার যে একটু শক্ত হয় তখন একটা আলাদা টেস্ট। পেঁয়াজ দিয়ে আমার পুরোটা মাখানো হয়ে গেছে। এবারে সামান্য একটু জল দেব। সুন্দর করে ঠেসে টুসে মাখিয়ে নিতে হবে। কে কে সজনে ফুলের বড়া খেতে ভালোবাসে বলো? আমি তো ভীষণই ভালোবাসি। আর এই সিজনে এই বড়া টড়াগুলো একটু খেতে হয়। দেখো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে আমার। এই যে দেখতে পাচ্ছ, এই যে মাখানো হয়ে গেছে। এবার তেল চাপাবো, তৈরি করব। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যতটা পরিমাণ থাকবে সেই পরিমাণ অনুযায়ী দেবে। আমার 250 ফুলের জন্য কিন্তু আমি ওইভাবে চালের গুঁড়োটাও দিয়েছি, বেসনটাও দিয়েছি। এবার তোমাদের যদি বেশি থাকে তাহলে সেইভাবে দেবে, আর যদি কম থাকে তাহলে সেটা বুঝে সুঝে দেবে। ঠিক আছে? এই এই পকোড়াটা দারুণ টেস্ট হয়। আমি কখনো বড়া বলি, কখনো পকোড়া বলি, সুন্দর টেস্ট হয়। দেখো তেল চাপিয়ে দিয়েছি কড়াতে। এবারে আমি ছোট ছোট করে পকোড়াগুলো দিয়ে দেবো। এইভাবে ছোট ছোট করে দিতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। ঠিক আছে? সুন্দর করে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু তেলটা গরম করে নিয়ে তারপরে কমিয়ে দেবে। হাতের মধ্যে নিয়ে ছোটো ছোটো করে তৈরি করে নিচ্ছি। এত সুন্দর টেস্ট হয়, আমার ভালো লাগে। আমি ওই জন্য বলছি না, আমার ভালো লাগে ওই জন্য আমি করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেকে খায়। ভীষণ ভালো জিনিস। ব্যাস এই কটাই থাক, আবার বাকিটা পরে করছি। এক সাইডটা হয়ে এলে তখন এক সাইডে উল্টাবো। গ্যাসটা সিমে রেখে করতে হবে, ভেতরে কাঁচা থেকে যাবে। ঠিক আছে? নাহলে কাঁচা থেকে যাবে, ওই জন্যই বলছি। এইভাবে উল্টে দিয়ে সামান্য একটু চাপ দিতে হবে, তাহলে ভেতরে তেলও ঢুকে যাবে। আমি যখন রেল মিউজিয়াম দেখতে যাচ্ছিলাম তখন দেখেছিলাম যাওয়ার সময় রাসবিহারীতে বিক্রি হচ্ছে। আমাদের এদিকে আসবে, একটু পরের দিকে আসে, ওখানে বিক্রি হচ্ছে। ওই জন্য যখন 14 তারিখ গেলাম তখন আমি বললাম তাহলে কিনে নিয়ে যাই। এখানে যখন আসবে তখন তো করবো, কিনে নিয়ে যাই। ওই জন্য কিনে নিয়ে এসেছি, করছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। রয়ে বসে করবে, এইভাবে চাপ দিয়ে দিয়ে করবে। ঠিক আছে? নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। ভেতরে হালকা চাপ দেবে, উপর থেকে হালকা চাপ দেবে, তাহলে দেখবে এদিক ওদিক করে হয়ে যাবে। জানো, সকলেই জানো কীভাবে করতে হয়, তবুও আমি যেভাবে করি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঠিক আছে? এটাই, আর কিছু না।
সকলেই জানে, করতে জানে সকলেই। আর এই পকোড়াগুলো একটু এইভাবে ডুবো তেলে করতে হয়, তেলের ছিটা দিলে কিন্তু হবে না, কাঁচা থেকে যাবে ভেতরে। ওপরে কিছু বোঝা যাবে না, কিন্তু ভেতরে কাঁচা থেকে যায়। তাই জন্য এইভাবে একটু চাপ দিতে হবে আর রয়ে বসে করতে হবে। আমি কিন্তু 5-7 মিনিট চেপে চুপে এইভাবে করছি, উল্টে পাল্টে। ঠিক আছে, তোমাদের সঙ্গে গল্প করছি, করতে আছি। চলো, এবারে হয়ে গেছে, এবারে নামাবো। হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে, নামিয়ে নিই। এই দেখো, এখানে তুলে নিয়েছি, যে কটা হয়েছে রয়ে বসে ওগুলোকে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর লাস্ট ইট এখানে দিয়েছি, ওইভাবে যেমনভাবে দিয়েছি ওইভাবেই, প্রথমটা যেমনভাবে করেছি ওইভাবেই দিয়েছি। ঠিক আছে, সময় লাগে, একটু সময় লাগে। পকোড়া বলে চট করে হয়ে যাবে তা নয়, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি বারে বলছি, রই বসা না করলে ভেতরে কাঁচা থেকে যাবে। এটাই হচ্ছে গল্প, ধৈর্য ধরে করতে হবে। ওই পাশটা যেই হয়ে যাবে তখন একবার এদিকে উল্টাতে হবে, একবার ওদিকে উল্টাতে হবে, তাহলে দু সাইডে সুন্দরভাবে হয়ে যাবে। আর এইভাবে ডুবো তেলে, বলছি না, ডুবো তেলে করতে হবে এই বড়াগুলো। একটু মোটা মোটা থাকে তো। চলো এগুলো করে নিই, তারপরে আবার আসবো। দেখো, লাস্ট ভাজা হয়ে গেল, মুচমুচে হয়ে গেছে, এবারে তুলে নেব আমি। সজনে ফুলের সমস্ত পকোড়াগুলো করে নিয়ে চলে এসেছি। লাস্টে দু একটা একটু বড় হয়েছে, অনেকটা ছিল তো ওই জন্য ওইভাবে দিয়ে দিয়েছি, কিন্তু সুন্দরভাবে রয়ে বসে একদম ঢিমে আছে করে নিয়ে এসেছি। এইভাবে যদি পকোড়াগুলো খাওয়া যায় সজনে ফুলের, দারুণ লাগে খেতে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই করে নিও। এই সময় ফুলটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ফুলটা এই সময়ই পাওয়া যায়। আর যেগুলো নাজনে গাছ সেগুলো তো বছরে 2-3বার হয়। আমাদের একটা ছিল, ওটা নাজনে, সজনেটা সিজনে হয়। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নেবে। আর কি করবে, পছন্দ হলে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থেকো। ঠিক আছে, সঙ্গে থেকো। আজকে ছোটোর উপরে করলাম, যেহেতু বড়া বেশি সময় লাগে না, ওই জন্য অল্প একটু ছোট ব্লগ হলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, তাহলে টাটা করি। এটা ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে, আবার সস দিয়েও খাওয়া যেতে পারে, চায়ের সঙ্গে খাওয়া যেতে পারে, সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। ঠিক আছে, চলো তাহলে তোমরা ভালো থাকবে আর আমার সঙ্গে থেকো। আজকে তাহলে এখানে টাটা করলাম, বাই।